কবরস্থানের একটি মাঠ, যেখানে গেলে কেউ ফিরে আসে না কখনো। যেই মাঠে গভীর রাতে কেউ যায়ই না। রাতে তো দূরের কথা, দিনেও সেখানে যেতে ভয় পায়। কিন্তু একদল বন্ধু চিন্তা করলো, আজ ওই মাঠ পেরিয়ে চিতাখলার ওই মাঝখান থেকে আমরা ঘুরে আসব। কিছু লোক বলতেছে যাওয়া যাবে, আর কিছু লোক বলতেছে না, যাওয়াটা অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু তারপরেও ওরা সংখ্যাই বেশি ছিল বলে ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। মাঠ পেরিয়ে যখন ওই চিতাখলার কাছাকাছি গেল, তখন দেখলো ভয়ানক কিছু শব্দ আসতেছে। শব্দ তো অনেক ভয়ানক, মনে হয় যে কেউ বলতেছে এখানে আসিস না, এখানে আসিস না, এখানে আসিস না, এরকম বলতেছে। আর ঝিঝি পোকার ডাক। রাত তখন ভালোই বাজে, 11টা থেকে 12টা এরকম একটা টাইম হবে। কিন্তু তারপরেও ওরা লোক সংখ্যা বেশি ছিল বলে ওরা ওই চিতাখলার প্রবেশ করলো। যখন চিতাখলায় প্রবেশ করলো, তখন ওদের শরীরটা মানে একটা গা ঝিম দিয়ে উঠলো। শরীরটা মনে হচ্ছে যে শরীরটা অনেক একটু ভার হয়ে গেছে। তখন ওদের কেউ বলতেছে যে চল আমরা ফিরত যাই, আর কেউ বলতেছে যে না, আমরা চিতাখলাটা ঘুরে আসবো। কিন্তু মানুষজনের বেশি হওয়ায় ওরা বলতেছে ঠিক আছে, কপালে যা আছে চল পুরাটা ওদের সাথে ঘুরেই দেখব। তখন ওরা যেখানে মানুষ পুরে অনেকটা ছাপড়া থাকে ঘরের মতন, উপরে আর কি টিন থাকে, অনেক মনে হইতেছে যে কেউ রে পুড়তাছে, এরকম একটা গন্ধ আসতেছে। তো একজন বলতেছে যে আসলে একজন বলতেছে যে আমাদের তো নাকে গন্ধ আসার মতন কিছু নেই, কিন্তু যেহেতু গন্ধ আসতেছে সেই ক্ষেত্রে ওই জায়গাটা না যাওয়াটাই ভালো হইবে, যেহেতু অনেক মানুষ পড়তেছে, অনেক আমরা যাব না। ওরা না যায়, ওরা ডাইন পাশে একটা রুট আছে, ওই রুট দিয়ে আইসা বাম দিকে চলে আসতেছে ঘুরা। কিন্তু ওখানে দেখা যাচ্ছে আলো জ্বলতেছে, মানে আগুন দিয়ে যে পড়তেছে, মানুষের হইচই শব্দ এরকম মনে হইতেছে। তখন ওরা বলতে যা আজকে দেখা যাব। গিয়া দেহে দুইটা লোক একটা মহিলারে পড়তেছে, সাদা কাপড় দিয়ে মোড়ানো, আর ওদের মন্ত্র পইরা আর কি পড়তেছে। আশেপাশে কেউ নাই, আর যারা পড়তেছে যে দুইজন, এই দুইজনও সাদা কাপড় পরা। একজনের হাতে একটা লাঠি, আর একটা ওই যে ওদের হিন্দুদের গলায় থাকে যেরকম একটা মঙ্গলসূত্র নাকি, ওইটা হাতে, আর একজনের হাতে ওই মশালের একটা জার। আগুন দিয়ে পড়তেছে ঠিকই, কিন্তু ওরা দুইজন লাশ থেকে অনেকটা দূরে দূরে দাঁড়িয়ে দেখতেছে আর চারদিক দিয়ে ঘুরতেছে। তখন আমরা ডাক দিলাম বেশ কয়েকবার যখন ডাক দিছে ওনারা শুনে না, একটু কাছে গেল ওরা। যাওয়ার পরে যখনকা ডাক দেয় তখন ওরা ঘাটটা ঘুরে দাঁড়ায় মানে তাকাইছে ওদের দিকে। যখন তাকাইছে দেখতেছে চোখ দুইটা খুব ভয়ানক, একদম ভয়ানক লাল টকটকা। ওরা তো ভয়ে ওখান থেকে চলে আসার জন্য প্রস্তুতি নিছে। তখনই যে লাশটা পুড়তেছিল ওই লাশটা উইটা দাঁড়ায় গেছে ওদের সামনেই। আগুন শরীরে জ্বলতেছে, হাত পায়ে আগুন জ্বলতেছে, আর বলতেছে এই তোরা কোথায় যাস, তোরা এখানে থাক, তোরা দাঁড়া, এখানে আসছস কেন, তোরা এখানে দাঁড়া, এখনই দাঁড়া, একটু লড়াচড়া করবি না। ওরা তো ভয়ে হাঁপায় গেছে একদম। তারপরে ওরা ভয়ে বলতেছে চল সবাই এখন দৌড় দেই। ওদের ভিতরে কেউ থাকে না একটু ভালো বুঝে, সে বলতেছে দৌড় দেওয়া যাবে না, আস্তে আস্তে পিছায় যায় ওদেরকে। আর যদি আগুন থাকে তাহলে আগুন দিয়ে ম্যাচ কাটি ধরা, বিড়ি টিড়ি ধরা। তো ওরা যখন ম্যাচ টেচ ধরাইছে, ওরা আস্তে আস্তে পিছায় গেল। আর ওরা ওই
যে মানে লাশটা তা পুড়তেছিল ওইটাও হাঁটতে হাঁটতে ওদের দিকে আগে আসতেছে। যখন ওরা আস্তে আস্তে পিছায় আপনার ওই চিতাখলা সীমান্তটা পার হয়েছে, তখন আর লাশটা যে পুড়তেছে আর ওই লোক দুইটা সহকারে সীমান্তটা আর পার হইতে পারলো না, চিতাখলার আর কি সীমান্তটা পার হইতে পারলো না। ওরাও এখন আইসা থেকে ফজরের আজান দিয়ে দিছে, মানুষজন নামাজের জন্য প্রস্তুতি নিছে। তখন ওরা মনে করতেছে যে আমরা সারা রাত অনেক পার করে লাইছি, এত সময় খাইয়ে লাইছে। তখন গ্রামের কিছু লোক ছিল, ওনারা আর কি বলতেছে যে তোমরা যে গেছো ওখানে তো প্রায় রাত্রেই এখানে ওই লাশ পুড়ে, এখানে যাওয়া ঠিক না। এই ছিল আজকের ঘটনা।